এসে খাওয়া দাওয়া তো হলো, আর ভাতও বসে দিয়েছি। এখন জামা কাপড়গুলো কেচে তর্পণ করে চলে আসার পর বাড়িতে এসে কিন্তু কোনো বিশ্রাম নেই, এসেই লেগে পড়েছি কাজে। কারণ ওই যে গঙ্গা স্নানের পর যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এনে সব সার্ফ দিয়ে কেচে দিয়েছি, এবং আগের দিনে কিছু জামা কাপড় সেগুলো মিলে দিয়ে গিয়েছিলাম, সব তুলে নিলাম। আর দেখো ছাদের গাছের ফুলগুলো এত সুন্দর হয়েছে। আজকের দিনটা বাড়ির প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আজকের দিনটা কোনো একটু কাটা বাসনপত্র ফেলে রাখা সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এবং ঘরটা শোনাই যেত ওখানে খেলছে, ওই জন্য খেলনাগুলো একটু রকম অগোছালো আছে। ওপর থেকে জামা কাপড়গুলো তুলিয়ে নিয়ে এসে এই ঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি, জানো জামা কাপড়গুলো যেন ডাইনা হয়ে থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা করে গুছিয়ে নিলাম। এরপরে স্নান করে এই যে পূজা করবো, হাজব্যান্ড আজকে ফুল এনে দিয়েছে, লাড্ডু এনে দিয়েছে, বাড়ির ঠাকুরকে সুন্দর করে আজকের দিনটা পূজা দেবো। আর এখানে গোপালজনা রাধারানীদের তো সকালে ভোগ দিয়ে গেছিলাম, এখন স্নান করিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিলাম। আর যেহেতু মহালয় আজকে যতটা পারি পূজা অর্চনার মধ্যে দিয়ে দিনটা কাটাবো। আর দেখো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা দেওয়া হয়ে